নমস্কার প্রিয় দর্শক, আজকের গল্পটা একটু অন্যরকম। ভাবুন তো, যদি একদিন সকালে উঠে দেখেন আপনার গ্রামের সব মানুষ হঠাৎ করে একেবারে সৎ হয়ে গেছে, কেউ মিথ্যে বলছে না, কেউ ঠকাচ্ছে না, তাহলে কি হবে? সুখ বাড়বে নাকি উল্টে বিপদ শুরু হবে? চলুন আজকের মজার কিন্তু শিক্ষামূলক গল্পটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম তার সুখপুর। গ্রামের নাম সুখপুর হলেও আসলে সেখানে সুখের চেয়ে দুঃখই বেশি ছিল। চায়ের দোকানদার চায়ে একটু বেশি জল দিত, মুদি দোকানদার ওজনে একটু কম দিত, স্কুলের মাস্টারমশাই ক্লাসে কম পড়িয়ে বেশি গল্প করতেন। সব মিলিয়ে সবাই একটু আধটু চালাকি করেই চলত। গ্রামের মন্দিরে একজন বুড়ো পুরোহিত ছিলেন। তিনি প্রতিদিন বলতেন, একদিন যদি সবাই সত্যি বলে তাহলে এই গ্রাম স্বর্গ হয়ে যাবে। সবাই শুনত, কিন্তু কেউ গুরুত্ব দিত না। এক রাতে গ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। বজ্রপাতের আলোয় মন্দিরটা কয়েকবার ঝলসে উঠল। পরদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা বুঝতে পারল কিছু একটা বদলে গেছে। যে কেউ মুখ খুলছে শুধু সত্যিই বেরোচ্ছে। চায়ের দোকানদার বলল, আজকে চায়ে একটু বেশি জল মিশিয়েছি যাতে লাভ বেশি হয়। খদ্দের চমকে উঠল। খদ্দের বলল, তাহলে এতদিন আমাদের ঠকাচ্ছিলেন? দোকানদার মাথা নিচু করে বলল, হ্যাঁ করতাম। খদ্দের রেগে গেলেও পরে হেসে ফেলল, কারণ এবার সত্যিটা জানল। মাস্টারমশাই ক্লাসে ঢুকেই বললেন, আমি আজ পড়াতে পারবো না, কাল রাতে সিরিয়াল দেখে দেরি করে ঘুমিয়েছি। ছাত্ররা প্রথমে অবাক, তারপর হেসে গড়াগড়ি। একজন স্ত্রী তার স্বামীকে বলল, তোমার বানানো চা খারাপ লাগে, কিন্তু এতদিন বলিনি। স্বামী বলল, আমিও তোমার রান্নার প্রশংসা করতাম ভদ্রতার জন্য। দুজনেই চুপ, তারপর হেসে ফেলল। কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে লাগলো। মুদি দোকানদারও বলল, এই চালটা একটু পুরনো, তাই কম দামে দিচ্ছি। লোকজন ভালো চাল খুঁজতে অন্য গ্রামে যেতে শুরু করলো। একজন পঞ্চায়েত সদস্য বললেন, আমি গতবার ভোটে জেতার জন্য কিছু লোককে টাকা দিয়েছিলাম। গ্রামে হইচই শুরু হয়ে গেল। সত্যি কথা ভালো, কিন্তু সব সত্যি একসাথে বেরোতে থাকলে মানুষ সামলাতে পারে না। দুদিন পর গ্রামবাসীরা মন্দিরে জড়ো হলো। পুরোহিত বললেন, দেখেছো তো, সত্যি কথা শক্তিশালী, কিন্তু সত্যি বলারও একটা ভদ্র উপায় আছে। সত্যি মানে কাউকে আঘাত করা নয়, সত্যি মানে নিজেকে বদলানো। গ্রামবাসীরা বুঝতে শুরু করলো। চায়ের দোকানদারও এবার বলল, আজ থেকে আর জল মেশাবো না। মুদি দোকানদারও বলল, আমি ঠিক ওজন দেব। মাস্টার মশাইও বললেন, আমি মন দিয়ে পড়াবো। কয়েকদিন পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেল। মানুষ চাইলেও মিথ্যে বলতে পারছিল না। কিন্তু আশ্চর্য ব্যাপার, এবার আর কেউ সহজে মিথ্যে বলতেও চাইছিল না, কারণ তারা বুঝে গিয়েছিল সত্যি কথা শুধু মুখে বললেই হয় না, কাজেও প্রমাণ করতে হয়। প্রিয় দর্শক, আমরা সবাই চাই অন্যরা সৎ হোক, কিন্তু নিজেরা কি পুরো সৎ? হয়তো একদিন হঠাৎ করে সবাই বদলে যাবে না, কিন্তু আমরা যদি আজ থেকেই একটু করে বদলাই, তাহলে আমাদের নিজের ছোট্ট পৃথিবীটাও সুখপুর হয়ে উঠতে পারে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন। আবার নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। নমস্কার।